ইমানদার না আমরা? তুমি না ভাইয়া মুসলমান, তো তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেমনে বাপ? আল্লাহকে এমন ভোলা কেমনে ভুললা? আখিরাত এমন ভুলা কেমনে ভুলে গেলা? যেই বোন আজকে মা, যেই বিবি আজকে 20 বছর ধরে বেপর্দা, ওই বেপর্দা অসভ্য নারী, পরে জিজ্ঞাসা করেন তুমি না মুসলিম নারী মা? এই বোন, তুমি না মুসলমান বোন, তুমি আল্লাহকে এইভাবে ভুলে গেলা কেন? মুসলমানের জন্য বেপর্দা হওয়া না হারাম? কথা বলেন না কেন? তো তুমি ভুলে গেলা কেন? কেমনে ভুলে গেলা? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই ফিকির করি, ইনসাফের সাথে ভাবে। ছেলেরা বাপ, আমি শক্ত কথা বলছি, আমি জানি আমি অনেক শক্ত করেই বললাম বাবা, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার জিন্দেগির সৌন্দর্য চাই। কিশোর নওজোয়ান, তোমরা যদি চরিত্রহীন হও, তোমরা যদি নারীর আসক্ত হও, মদ জুয়ার আসক্ত হও, তোমরাই যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, প্রিয় নওজোয়ান, আগামীর ইসলামের জন্য লড়বে কে? বলো বাপ, কালেমার জন্য লড়বে কে? ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাঁত ভাঙ্গা ইসলাম, তায়েফের রক্ত মাখা ইসলাম আমরাই আমাদের হাতে ফেলে দিলাম, আমরাই ছুড়ে দিলাম। আমাদের নবীকে আমরা বলে দিলাম আপনার তায়েফের রক্ত আমরা ভুলে গেছি, আপনার উহুদের দান দান শহীদ করা রক্ত আমরা ভুলে গেছি, আপনার সেই পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট আমরা ভুলে গেছি। আমরা আপনাকে চাই না, আমরা ইহুদি খ্রিস্টান বেঈমান, ফুটবল ক্রিকেটের খেলোয়াড় কিংবা মোবাইলের কোনো নারী নর্তকী, তাকে নিয়েই আমরা পড়ে আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু উম্মতের আমল শোনানো হয়। মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হায়াতুন নবী, তিনি তো জীবিত, জানেন না এটা? কথা বলেন না কেন? তিনি তো কি হায়াতুন নবী, তিনি তো জীবিত, সেখানে সশরীরে জীবিত, সশরীরে জীবিত। আমি তো রওজা পাকের সামনে যখন প্রথম গেছি জীবনে 2015 সালে, অনেকক্ষণ দাঁড়ায়ছিলাম আর এই তাকায়া অনেকক্ষণ পরে বলছি যে আপনি এখানে? আমি সেই ছোটবেলা থেকে নবী আপনার নাম শুনছি, কত লক্ষবার আমি আপনার দুরূদ পড়েছি, আর আপনি এখানে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মতের আমল নামা শোনানো হয়, ফেরেশতারা শোনায় আপনার উম্মতের আনিস আজ 1 সপ্তাহ যাবত এই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই ব্যক্তির নাম এবং বাবার নাম সহ আমি রাসূলের সামনে পেশ করে, বিইসমিহি ওয়া বিইসমি আবিহি, ওই ব্যক্তির নামও বলে, তার বাবার নামও বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শোনানো হয়।